যখন মুখে রুচি থাকে না তখন মানে কি খাবো জানি না। এই বৈরাগী মাছটা আমার খুব পছন্দের, আর এটা অনেক বড় বড় ছিল। তো ফ্রিজে মানে খুঁজতে গিয়ে মাছ খুঁজতে গিয়ে এই মাছটা পেলাম, তো ভাবলাম আজকে এই মাছটাই রান্না করি। তো এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে শালগম। তো আজকে শালগম দিয়ে বৈরাগী মাছটা রান্না করেছিলাম, এতটাই মজার হয়েছিল। এবং বয়স দেওয়ার সময় যখন এটার কালারটা দেখেছি আমার তখনই এটা খেতে ইচ্ছে করছিল আবার। তো যাই হোক, এটাকে কিন্তু ভালো করে মেখে নেব। এখানে হলুদ, মরিচ, তারপর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন বেশি করে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপর কলা পাতা দেবো। যেহেতু কলা পাতাও শেষ হয়ে গেছে, এখন আমি ভাবলাম যে আসলে এইটুকু কলা পাতা নষ্ট হয়ে পচে যাবে, তো ভাবলাম যাই হোক এই কলা পাতাটুকুই দিই। তো এই যে দেখুন মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেবো। আর এই বৈরাগী মাছ শালগম দিয়ে আসলে এখানে এতটা মজা লাগে এটা আমি আগেও বুঝতে পারিনি। আর টমেটো দিলে আরও ভালো লাগতো, যেহেতু পাকা টমেটো বাসায় ছিল না। আর কলা পাতাটা দেখছেন এই যে ফ্রিজে রেখেছিলাম এরকম হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু কলা পাতা আছে, এটুকু আর ফেলে দেবো কি, এটুকে আমি এই মাছ পাতাটুক দিয়ে দিই। তো এখানে যেহেতু মাছের সংখ্যাটা একটু কম ছিল, তাই ভাবলাম যে আসলে মানে মাছের সংখ্যাটা কম হচ্ছে, তাও শালগমটা দিয়ে মাছটা একটু বাড়িয়ে নিই। তো এখানে আমি এই যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে করে রেখে তারপর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এদিকে কিন্তু এটা দেওয়ার পর অনেকক্ষণ সময় মানে এটাকে আমি ভিডিওটা অন করে রেখে একটু পাশে গিয়েছিলাম, এসে দিকে আমি এখন পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকিইনি। তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে এটা করেছি। আর বাচ্চাদের জন্য আজকে আমি ডিম ভেজে তারপর রান্না করব আলু দিয়ে আর কম মশলা দিয়ে, কারণ ওদের জন্য মানে ওরা এগুলো তো খেতে পারবে না, তাই ভাবলাম ওদের জন্য তাহলে এভাবেই রান্না করি। আর আমার পাশে আমার ছেলে খুব হ্যাঁ 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 করছে, যেহেতু আমাকে ভয়েস দিতে দেখছে তাই। তো এখানে এই যে দেখুন ডিমটাকে ভেজে আমি টুকরো টুকরো করে রেখেছি। এখন আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এখন অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে ডিম ভাজাটা কিন্তু আমি একদম অল্প করে করেছি, কারণ অল্প করে বলতে ওর বাবা আজকে স্কুলে একটা প্রোগ্রাম আছে, যেহেতু স্কুলে তার খাওয়া দাওয়া চলবে। তো ভাবলাম তাহলে আমাদের জন্য করি আর ওদের জন্য করি। তো আলুটা যেহেতু আমার দুই ছেলে খুব পছন্দ করে, তাই ভাবলাম আলুটাই দিই। তো এখানে কিন্তু তেলে আমি আলু দিয়ে দিয়েছি, এখন লবণ, তারপর যা যা হলুদ মরিচ লাগবে, একটু সামান্য ঝাল দিয়েছি, যেহেতু সামান্য একটু ঝাল না দিলে একটু ঝাল খাওয়াতেও তোদের শেখানো উচিত। তো দেখুন একদম অল্প কম মশলা দিয়ে আমি ওদের জন্য ডিমের ঝোলটা আজকে রান্না করব। কারণ কি, আমি যে কোনো সময় বাচ্চাদের জন্য যে কোনো আলাদাভাবে খাবার রান্না করলে সেটাকে আমি আলাদা একটু কম মশলা দিয়ে রান্না করি, কারণ বেশি মশলাটা ওদের জন্য শরীরের জন্য ভালো না। তো এখানে আমি মশলাটা কষানো আমার একদম পারফেক্ট হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দেবো। তো আর আমার বড় ছেলে সে তো ডিম হলে আর কিছু লাগে না, যেহেতু সে মাছ খুবটা পছন্দ করে না, আর নিরামিষ খাবার সে খুব পছন্দ করে। তো এখানে ডিমগুলো নিয়েছিলাম এবং ডিমগুলো কেটে কেটে রেখেছি। এখানে 2টে ডিম ছিল, তো ভাবলাম 2টে ডিমকে 4টা পিস করেছি। তো এখন সব ডিমগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে তারপর সুন্দরভাবে আর একটু ঝোলের জন্য আর অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া। তো আজকে আমার বড় ছেলে একদম হাত দিয়ে ভাত খেয়েছে, যেহেতু ডিমের ঝোল পেয়েছে তাই। তো এটা করতে করতে ওদিকে কিন্তু আমি যে মাছ পাতাটাই দিয়েছি সেই মাছ পাতাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে একদম বলতে গেলে। আর সামান্য অল্প একটু ফ্লেভার আসার জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখানে এই যে এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটা নামানোর সময় পটাশ করে কারেন্টটা চলে গেছিলো, কি বলবো, যখন তখন কারেন্ট চলে যায়। তো এই যে আমার ডিম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদের জন্য আলু দিয়ে একদম ডিমের ঝোল, খুব সুন্দর একটা পারফেক্টলি ডিমের ঝোল করেছি। এখন আমি আমার যে পাতা দিয়েছিলাম যে মাছটা, সেটাকে এখন আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, এবং মরিচের গুঁড়ো আমি অল্প দিয়েছি, যেহেতু মরিচের গুঁড়োটা প্রচুর পরিমাণ ঝাল ছিল। তো এখন একটা আমি এই চামচ দিয়ে একটু ভালো করে এপিট ওপিট নাড়া দিয়ে দেবো। আর যেহেতু কলাপাতা একদম লাস্ট কলাপাতা ছিল, তো এই যে দেখুন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন ধনেপাতা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের মতো আমার রান্না বান্না একদম ডান হয়ে গেছে দুপুরে। এখন এটাকে নামিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দেবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই